শুভেচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আই এম লাইভ নাও। সো ফর টেকনিক্যাল ডিস্ট্রাপশন আমরা কিছুক্ষণের জন্য একটু লাইভ থেকে বেরিয়ে গিয়েছিলাম। এটা একটা টেকনিক্যাল। এখন অনলাইনে আসলে এত প্রেশার থাকে, সবাই আমরা মনে হয় এটুকু সম্বন্ধে আইডিয়া আছে যে লাইক এনি টাইম এনিথিং ক্যান হ্যাপেন, লাইভে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। এবং থ্যাংক ইউ ভেরি মাচ ফর শোয়িং দ্য পেশেন্স, যে আপনারা এই সময়টুকু অন্তত ধৈর্য ধরে আছেন। এবং যারা লাইভটা দেখছেন অনলাইন থেকে এবং অফলাইনেও যারা আছেন তাদের সবাইকে শুভেচ্ছা। First of all, I'm introducing myself. আমি ফারহা মাহমুদ রিনা, Vice Chairman Investment Committee, E-Commerce Association of Bangladesh. I'm an educator too. আমি অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের যে চেইন স্কুলটা ঢাকায় আছে সেটার PYP ফ্যাকাল্টি, প্রাইমারি ইয়ার প্রোগ্রাম ফ্যাকাল্টি মেম্বার, একজন এডুকেটর। I'm a fashion designer too. I have a fashion house which is my baby called Trina's Closet, and I'm the owner, CEO, and designer as well. So, and I'm a mother too. I'm a mother of a special need child. So, যাকে নিয়ে আমার পুরো পৃথিবী, যার কাছে আমি একটা ইন্সপিরেশন হওয়ার জন্য সবসময় চেষ্টা করি, সে যেন অনেক কিছু করার বা কিছু ড্রব্যাক নিয়ে, যেহেতু তার একটা ড্রব্যাক আছে, সে ড্রব্যাককে অতিক্রম করে যেন অনেক কিছু করতে পারে, সেটার জন্য আই ওয়ান্টেড টু বি অ্যান ইন্সপিরেশন। এবং ছোটবেলা থেকে আমার খুব শখ ছিল, খুব ইচ্ছে ছিল যে আই ওয়ান্ট টু বি অ্যান ইন্সপিরেশন ফর সাম লেডিস, ফর সাম ওমেন অ্যান্ড ফর সাম ম্যান অ্যাজ ওয়েল, যে আমি যেন এমন কিছু একটা করি যেটাতে সবাই সেটাতে ইন্সপায়ার হয়। সো মাল্টিটাস্কিং ব্যাপারটা, যেমন আজকে সঞ্জিদা একটা পোস্ট দিয়েছে যে আমি মাল্টিটাস্কার। ইয়েস, আই এম আ মাল্টিটাস্কার বিকজ অফ আই স মাই মাদার ওয়াজ আ মাল্টিটাস্কার। সো মাই ড্যাড ইজ অ্যান আর্মি অফিসার। ছোট্ট ইন্ট্রো দিয়েই নেই, মাই ড্যাড ইজ অ্যান আর্মি অফিসার। তো যার জন্য আমার মাকে অনেকগুলো সেগমেন্ট তাকে পার হতে হয়েছে। আর সবচেয়ে বড় কথা কি, আমার মা আমার জন্য বেসিক্যালি একটা ইন্সপিরেশন, কারণ তিনি একাধারে শিক্ষক ছিলেন এবং সবচেয়ে বড় কথা, তিনি পড়াশোনা করেছেন আফটার গেটিং ম্যারিড। ওনার যখন বিয়ে হয়েছিল তখন তিনি মাত্র ম্যাট্রিক পরীক্ষা দিয়েছেন, এরপর তিনি ইন্টারমিডিয়েট করেছেন, বিএ অনার্স করেছেন, মাস্টার্স করেছেন এবং বিএড করেছেন। এর পাশাপাশি তিনি শহীদ আনোয়ার গার্লস কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এগুলোর টিচার অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনে ছিলেন। যেহেতু আর্মিতে আমার বাবা আর্মিতে ছিল বলে ওনাকে আর্মি লেডিস ক্লাব বলে কিছু ক্লাব আছে, সেগুলোতেও তিনি সেক্রেটারি হিসাবে দীর্ঘদিন কাজ করেছেন। এবং পাশাপাশি আমাদেরকে, আমি যেমন ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি কোনো স্যারের কাছে পড়িনি, আম্মুর কাছে, এবং আমি আমার নিজের পড়াশোনা নিজে করতাম। সো এই যে মাল্টিটাস্কিং, পরের দিন কিন্তু স্কুলে যখন চাকরি করতে যেত, আগের দিন সবকিছু গুছিয়ে পরের দিনের জন্য আমরা কি খাবো, আমরা কোন সময় কোন ড্রেস পরবো, কিভাবে বাইরে যাওয়ার সময় কি পরবো, এগুলো সব সুন্দর করে গুছিয়ে রাখতো। শি ওয়াজ ভেরি টিপটপ। মোস্ট প্রবাবলি আমার সেই বিষয়টা আমার মধ্যে খুব ভালোভাবে আমি গ্র্যাব করতে পেরেছি যে আফটার ম্যারেজ বা বাচ্চা হয়ে যাওয়ার পরে নাথিং ইজ ইম্পসিবল, এটা কোনো ব্যাপার না। আফটার ম্যারেজে যে অনেক কিছু করা যায়, সেটা কিন্তু আমি আমার মার কাছ থেকে যেমন দেখেছি এবং সেটাকে আমি কন্টিনিউ করেছি। আমি একাধারে আমার বিজনেসটাও রান, লাইক দিস ইজ মাই ইন্ট্রো। আমি একাধারে বিজনেস রান করছি, আমি ই ক্যাবের মতো একটা প্রতিষ্ঠানে কাজ করছি, আমি আইসিটি মিনিস্ট্রিতে, মিডাতে, এগুলোতে আমি ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করছি। পাশাপাশি আমার স্কুলের কাজ, সারাদিন একটা স্কুলের একটা সেগমেন্ট যায় যেখানে বাচ্চাদেরকে অনলাইনে পড়াতে হয় এখন, এবং শুধুমাত্র পড়ালে তো হবে না, তাদের জন্য কিছু লেসন প্ল্যান তৈরি করতে হয়, সেটাও কিন্তু আমি করছি। পাশাপাশি আই লিভ উইথ মাই জয়েন্ট ফ্যামিলি। সো আমি আমার ইনলসদের সাথে একসাথে থাকি এবং আমার বাচ্চাকে তো আলাদা ট্রিটমেন্টের জন্য আলাদা সময় দিতেই হয়। সো আসলেই চেষ্টা থাকলে, বিশ্বাস করুন, চেষ্টা থাকলে, ইচ্ছে থাকলে যে কোনো কিছু করা সম্ভব। হ্যাঁ, তার জন্য অনেক কিছু এমন হয়তোবা কনভিন্স করতে হয়, হয়তোবা ফ্যামিলিকে ভাবে নিতে হয়, গুছাতে হয়, নিজেকে অর্গানাইজ করতে হয়। আজকের পুরো বিষয়টা বেসিক্যালি আমি এন্টারপ্রেনারশিপ, একটু লিডারশিপ, একটু পার্সোনাল স্কিল, এগুলো নিয়ে বেসিক্যালি কথা বলবো। তো ফার্স্টে আমি একটা স্লাইড, আমাকে যদি একটু হেল্প করেন কেউ, আমাকে একটু ফার্স্ট স্লাইডটা যদি আমি একটু যাই। থ্যাংক ইউ সো মাচ যে ব্যাক এন্ডে এই কাজটা করছেন।
এটা দিস ইজ মাই টুডেজ ব্যানার। সেকেন্ডটাতে একটু আচ্ছা, আমরা কি এখানে লাইভে কমেন্টস গুলো কি দেখতে পাই? মানে কেউ কি লাইভে কমেন্টস করতে পারে? আই থিঙ্ক করতে পারে সম্ভবত। তাহলে আমি একটা আইস ব্রেকিং সেশন নেব। ইফ এনিওয়ান ক্যান হেল্প মি আউট এই অ্যান্সারটা দিয়ে। মোস্ট প্রবাবলি এখানে লাইভ সম্ভবত কমেন্টস কন্ট্রোল হয়। সো অলরেডি জয়েন সাইম আক্তার, ও দেন এখানে তাহলে আমরা কমেন্ট ইয়ে করতে পারি, রাইট? সো আমি এখানে একটা ছোট্ট একটা আইস ব্রেকিং একটা কোয়েশ্চেন করছি। আপনারা যারা, আপনাদেরকে আমি 1 মিনিটের মতো সময় দিচ্ছি, যারাই আছেন জাস্ট এখানে এখানে একটু অ্যান্সারটা আপনারা লিখে দিন। কমেন্ট বক্সটা যদি ওপেন হয়ে যায় সেক্ষেত্রে আমরা অ্যান্সারগুলো নিতে পারবো। তো কোয়েশ্চেনটা হচ্ছে, আমরা যদি কখনো, ও নাইস, ওকে, আমরা যদি কখনো কোনো আইল্যান্ড দেখি, ডেফিনেটলি আমাদের মাঝে মাঝে কোথাও না কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করে, অ্যাব্রডে যেতে ইচ্ছা করে, বাইরে কোনো না কোথাও বেড়াতে যেতে ইচ্ছা করে, এবং প্রথমে আমরা মাথায় নেই কোনো একটা আইল্যান্ডে যাব যেখানে একদম রিল্যাক্স ওয়েতে একদম আরাম করে বসে কিছুটা সময় পার করব। সেরকম আইল্যান্ডে যেতে হলে যদি ইচ্ছে হয়, সেক্ষেত্রে কোন জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি আমার সাথে নিয়ে যেতে চাই? যদি এখানে উইদিন 1 মিনিট যদি এখানে একটু অ্যান্সারটা দিয়ে দেন, কোন 2টা জিনিস খুবই ইম্পর্টেন্ট যেটা আমি আমার আইল্যান্ডে নিয়ে যেতে চাই? যদি এখানে ঝটপট করে উত্তরটা লিখে দেয়, আমি তাহলে অ্যান্সারটা বুঝতে পারবো। টেকনিক্যাল টিম যদি এখানে যদি কমেন্টগুলো যদি একটু শেয়ার করা যেত, তাহলে হয়তো আমি একটু অ্যান্সারগুলো নিতে পারতাম। ওকে, মানে চলে যাচ্ছে কি? নো ওয়ারিজ, আমি ওয়েট করছি আর 10 সেকেন্ডস এর মতো। ওয়াটার, ওকে, পানি, ওকে, water and clothes, okay, water and clothes. Glad to see you here. I will take my diary and water. Okay, thank you. Water, first aid box. Nice, first aid box. Okay, good one. সো অলমোস্ট সবাই একটা উত্তরই বেশিরভাগ দিয়েছে যে পানি নিতে হবে, অ্যান্ড ফার্স্ট এড বক্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, রাইট? একটা ওষুধ নিয়ে নিলে সেই সময় যে ঘোরাঘুরির সময় কিছু না যদি সিক হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের মেডিসিনটা খুব প্রয়োজন। সো আর যদি কেউ কমেন্ট না করে, আই ক্যান গো ফুড অ্যান্ড ক্লোথস। ওকে, ফুড অ্যান্ড ক্লোথস, নাইস। ফুডও তো খুব একটা বেশি নেওয়ার নিয়ে তো মনে হয় বেশি দিন রাখতেও পারবো না। সো ওকে, ক্যান বি ড্রাই ফুডস। Please be active. সো অনেকেরই আমি আনসার পেয়ে গেছি প্রায়। ওকে, clothing and skin care. Okay, so there are lots of things আমরা কিন্তু চিন্তা করছি যে আমরা একটা আইল্যান্ডে যাওয়ার সময় আমরা নিব। কেন আমি আমি অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। ক্যামেরা, রাইট, nowadays are for selfies and every single thing to keep all the memories with us. আমাদের মেমোরিগুলো যেন আমাদের সাথে থাকে, এই জন্য আমরা ছবি তুলি এবং আমরা ফেসবুকে অনেক সময় রাখি, নিজের কাছে রাখি, যেন সেগুলো আমাদের মেমোরি হয়ে থাকে যে আমরা ওইখানে গিয়েছিলাম, ওখানে ঠিক এভাবে রেডি হয়েছিলাম, এই ব্যাপারটা দেখেছি, সাইট সিইং করেছি, কোন জিনিসটা করেছি, সেই ছবিগুলো রাখা। সো থ্যাংক ইউ ভেরি মাচ। মানি অ্যান্ড ওয়াটার, ওকে, হ্যাঁ, টাকাটাও প্রয়োজন, অবশ্যই মানির প্রয়োজন, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। সো আমরা কিন্তু অনেকগুলো অ্যান্সার পেয়ে গেছি। মেনি থ্যাঙ্কস, অসংখ্য ধন্যবাদ যারাই আমাকে রিপ্লাই করে আমার কোয়েশ্চেনটার অ্যান্সার দিয়েছেন যে হ্যাঁ
কোনো একটা আইল্যান্ডে গেলে আমাদেরকে কি জিনিসগুলো নিয়ে যেতে হবে যেগুলো আমি চিন্তা করছি আমাকে নিতেই হবে। সো এই যে বিষয়টা কেন শেয়ার করলাম, কারণ আমি আইল্যান্ডটাকে আমার ফোকাস হিসেবে রাখলাম। যদি আমি আমার কোনো কাজে আমি এই আইল্যান্ডে যেতে গেলে এই যে বিভিন্ন রকমের জিনিসগুলো নিয়ে যাওয়াটাই হচ্ছে আমার স্টেপস টু গো দেয়ার। আমার ফোকাসে যেতে গেলে আমাকে কয়েকটা অবজেক্টিভস নিতে হবে, যেমন এখানে যেমন আছে ওয়াটার, ক্লোদিং, পানি, ফুড, ক্যামেরা, ফার্স্ট এড বক্স, এগুলো সবগুলো হচ্ছে আমার অবজেক্টিভস টু গো টু মাই ফোকাস। আমার ফোকাস পর্যন্ত যেতে গেলে আমার অবজেক্টিভ, আমার ফোকাসটা হচ্ছে আমি একটা কিছু করতে চাই, আমার একটা কিছু হতে হবে। সে একটা কিছু হওয়ার জায়গা পর্যন্ত যেতে যে জিনিসগুলো আপনার মাস্ট আপনাকে করতেই হবে, এইগুলো হচ্ছে সে অবজেক্টিভস গুলো। সো আমাদের হয় কি, আমরা মনে করি যে লাইক আমরা কোনো কিছু আসলে ফোকাস ছাড়া, ইনোভেশন ছাড়া, অর্গানাইজেশন ছাড়া নতুন কিছু করা বা নতুন কিছুর সাথে পরিচিত হওয়া এটা আসলে অসম্ভব ব্যাপার। আমি আইল্যান্ডের সম্পর্কে জানি দেখে আমি কিন্তু জানি যে এই জিনিসগুলো নিলে ভালো হয়। এমনও আছে, এমন আইল্যান্ড আছে যেখানে হয়তো বা প্রচন্ড ঠান্ডা, ওখানে হয়তো আমাকে সোয়েটার নিতে হলো। কিংবা এমন একটা জায়গা আছে যেখানে প্রচন্ড গরম, সামার ওখানে ওখানে আমাকে ওইরকম অ্যাটায়ার নিতে হবে। সো কিছুটা আমাকে ইনোভেশনও রাখতে হবে, অর্গানাইজ স্কিলটাও তৈরি করতে হবে যে আমি নতুন কিছু করার সময় আমাকে এগুলো কিন্তু আমার মাথায় রাখতে হবে। সো এই যে আমি বলেছি আইল্যান্ডটা, এই আইল্যান্ডটাই হচ্ছে আমার ফোকাস টু বি সামওয়ান। আমার পাশাপাশি আমাদের পড়াশোনার পাশাপাশি নতুন অনেক কিছুই আমরা করতে পারি। ফ্রিল্যান্সিং এর যুগ এখন, অনেক কিছু করা যায়। যেমন যেমন ছবি তুলছেন, ছবি তোলা আপনার একটা প্যাশন। তো প্যাশন একটা ইম্পর্টেন্ট বিষয়, ফ্যাক্ট মাস্ট। নতুন কিছু করবার জন্য প্যাশন এবং পেশেন্স, এই দুটা মাস্ট আপনাদের যে কোনো নতুন কিছু করবার জন্য। সো মুভিং অন টু নেক্সট, যে নতুন কিছু করবার বিষয়টাই হচ্ছে অন্টারপ্রেনারশিপ। আমরা ভাবি কি অন্টারপ্রেনার মানে হচ্ছে ড্রেস ডিজাইনিং, ড্রেসের একটা বিজনেস পেজ, অথবা একটা জুয়েলারির একটা আমার সাপ্লাই চেইনে একটা জুয়েলারির একটা পেয়েছি, একটা সোর্স পেয়েছি, জুয়েলারি ইজ মাই অন্টারপ্রেনারশিপ থিং হতে পারে। নট অ্যাট অল। আপনার প্যাশনটাই হচ্ছে আপনার অন্টারপ্রেনারশিপের মেইন সাবজেক্ট, মেইন টপিক। দ্যাট শুড বি ইয়োর টপিক। সেটা আপনার ড্রেস ডিজাইনিং হতে পারে, সেটা আপনার জুয়েলারি মেকিং হতে পারে, সেটা আপনার ফটোগ্রাফি হতে পারে, সেটা আপনার হতে পারে ডেটা অ্যানালাইসিস যারা করে তাদের ফ্রিল্যান্সিং এর বিষয়টাও কিন্তু হতে পারে। সো আপনার অন্টারপ্রেনারশিপ ইজ মেইনলি হচ্ছে আমি কোনো কিছু উদ্যোগ নিলেই আমি একজন উদ্যোক্তা। উদ্যোক্তাকে আসলে এখন মানুষ এমন ভাবে ক্যাটেগরাইজ করে ফেলেছে যে উদ্যোক্তা মানেই হচ্ছে আমাকে কোনো না কোনো ড্রেসের ডিজাইনার হতে হবে, ফুডের বিজনেস করতে হবে, অথবা জুয়েলারি বিজনেস করতে হবে। আপনার প্যাশনটা নিয়ে কাজ করাটাই হচ্ছে বেসিক্যালি আপনার উদ্যোগের প্রথম এবং প্রধান শর্ত। আপনার প্যাশন, পেশেন্স, অর্গানাইজেশন স্কিল এবং ফোকাস থাকাটাই হচ্ছে, এবং সাথে তো ইনোভেশন আছে, এগুলো হচ্ছে আপনার এন্টারপ্রেনারশিপের প্রধান শর্ত। সো আমাকে যদি একটু পরের স্লাইডে যদি কেউ নিয়ে যায় আমি একটু দেখতে পারি। আমি একদম ইন শর্ট কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, কিছু ডেটা শেয়ার করতে চাই। লাইক হোয়াট ইজ ওমেন entrepreneurship? Women entrepreneurs may be defined as an individual woman or a group of women who initiate, organize and run a business. So that is what I was talking about. আমি সেটাই নিয়ে বলছিলাম যে entrepreneurship is like যে আমাকে এইটা পার্টিকুলার এটাই করতে হবে। নো, আমি ইনিশিয়েট করতে পারছি কিনা, আমি একটা জিনিসের মানে আমি অনেকগুলো কাজ করছি কিন্তু আমার কোনো কিছুই কিন্তু আমার প্যাশনের মধ্যে নেই। এমনও আছে যে যারা ডক্টর, আমরা হয়তো ভাবি কি ডাক্তারি পড়েছো, ইঞ্জিনিয়ারিং পড়েছো, কেন তোমাকে এন্টারপ্রেনার হতে হবে, এটা মাথায় ঘুরতে থাকে। সো এই যে ইনিশিয়েট করা, এটা কিন্তু একটা বড় ব্যাপার যে না আমি ডক্টর, আই এম আ ডক্টর, বাট আমি পাশাপাশিও কিন্তু নতুন কিছু একটা তৈরি করতে পারি। ইফ আই হ্যাভ দ্যাট ইন্টারেস্ট, ইনিশিয়েট যদি আমি নিতে চাই, আমি কিন্তু পাশাপাশি করতে পারি। এরকম অনেকেই আছে যারা ডক্টর হয়েও পাশাপাশি নিজেদের জুয়েলারি বিজনেস আছে, কেউ ইঞ্জিনিয়ার হয়ে আছে,
পাশাপাশি তার হয়তো বা একটা ক্লোদিং বিজনেস আছে, কেউ হয়তো বা সিনিয়র কোনো এক্সিকিউটিভ, কোনো একটা বড় কোম্পানিতে সিনিয়র এক্সিকিউটিভ, তার হয়তো বা তার প্যাশন হচ্ছে গিয়ে মেকআপ, টু বি আ মেকআপ আর্টিস্ট। সো এরকম কিন্তু অনেকে অনেক কিছু হতে পারে। সো সেই জিনিসটাকে ইনিশিয়েট করাটাই হচ্ছে এন্টারপ্রেনারশিপ, অর্গানাইজ হয়ে থাকা। যখনই আপনি নতুন কিছু একটা করবেন, আপনার যদি একটু আগে যেটা বলছিলাম যে আইল্যান্ডে যদি আপনি কোনো কিছু না নিয়ে যদি আইল্যান্ডে চলে যান, ডেফিনেটলি ওখানে আপনার ফার্স্ট এড বক্স লাগতে পারে, আপনার পানি লাগতে পারে, আপনি জানেন না ওখানে কি আছে, এমনকি আপনার ক্লোদিং লাগতে পারে, আপনি তো ওখানে গিয়ে ক্লোদিং তো আর ওখানে আইল্যান্ডে গিয়ে পাওয়া সম্ভব না। সো আপনাকে ওভাবে করে অর্গানাইজ হয়ে যেতে হবে। সো অর্গানাইজ হওয়াটাও কিন্তু এন্টারপ্রেনারশিপের একটা বড় বড় ইম্পর্টেন্ট বিষয়, যেটা আপনার পরবর্তীতে লিডারশিপ নিয়েও কিন্তু কাজ করতে অনেক বড় একটা হেল্প হবে। এবং রান আ বিজনেস, যেটা বিজনেসের কথা বলছি, যদি কেউ বিজনেস করতে চায় সেক্ষেত্রে এটা একটা বিশাল বড় ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। ওকে, পরবর্তী স্লাইডে। Okay, so women entrepreneurs are those women who think of a business, অবশ্যই business শুধু না, entrepreneurship, who think of an entrepreneurship, initiates, organize, then operates and undertakes risk and handles the economic uncertainty. Okay, এটা কেন আমি দিয়েছি, এটা কারণটা হচ্ছে আমরা কেউ রিস্ক নিতে চাই না। আমরা ভাবি কি আমরা কমফোর্ট জোনে তো আছি। বিয়ের আগে মেয়েরা ভাবে কি যে আছে তো বাবা মা তো আমাকে পড়াচ্ছে, বাবা মার কাছ থেকে একটা পকেট মানি নিয়ে তো আমি আমার নিজের পড়াশোনা থেকে শুরু করে নিজের কাজগুলো করতেই পারছি। বিয়ের পরে কি হয়, হাজবেন্ডের উপর আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাই। হাজবেন্ড আমাকে করবে, আমার ইনলজরা আছে তারাই করবে, কি দরকার, আরামেই তো আছি, ঘুমাচ্ছি, ফিরছি, খাচ্ছি, যাচ্ছি, কাজ করার করছি, যদি চাকরি করার থাকে করছি, আদারওয়াইজ করার দরকার নেই। মানে এরকম একটা কমফোর্ট জোনে আমরা চলে আসি। এই কমফোর্ট জোন থেকে রিস্ক নিয়ে আসি, তখন আর প্রেশারটা আর কেউ নিতে পারে না। সো whenever someone thinks যে না আমি আফটার ম্যারেজ বা আফটার গেটিং বার্থ, আমার বাচ্চা হওয়ার পরেও আমি কিছু না কিছু একটা করতেই পারি, সেই সময় একটা রিস্ক নেওয়াটা, সেই রিস্কটা নিয়ে আমি আমার পাশাপাশি আমার অর্গানাইজড ওয়েতে আমি রিস্কটাকে নিয়ে কিভাবে আমি সেটাকে ইনিশিয়েট করতে পারি, সেটাকে আমি ডেভেলপ করে আগাতে পারি। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্সোনাল স্কিলের মধ্যে পড়ে, যে কিভাবে আপনি আপনার রিস্ক ফ্যাক্টরটাকে কিংবা আপনার এই না পারার সময়টাকে কিভাবে আপনি মেনটেন করছেন। সবসময় মনে রাখবেন একটা কথা আছে, মেঘের আড়ালে সূর্য হাসে। তার মানে হচ্ছে এভরি সিঙ্গেল রিস্ক হ্যাজ অ্যান অপরচুনিটি। সো আপনার কাছে রিস্ক মনে করেন যে এখানে কখনো কখনো যারা বিজনেস করছে তাদের কাছে রিস্ক, আপনার কাছে হয়তো বা সেটা চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জটার আড়ালে হয়তো আপনি ভাবছেন যে এটার পাশাপাশি একটা অপরচুনিটি আছে, যে অপরচুনিটিকে আমি হয়তো গ্র্যাব করতে পারি, যেটা নিয়ে সেই স্কিলটাকে আমি বের করে যে হ্যাঁ আমি এখন বাসায় তো সবার জন্য রান্না বান্নাই করছি, ওয়াই নট আমি ইউটিউবে এটাকে আপলোড করে সেটাকে একটু সবার সাথে শেয়ার করি। আমি প্রথমে আমার ফ্রেন্ডদের সাথে করব, ফ্যামিলির সাথে করব, রিলেটিভসদের সাথে করব, আমার আশেপাশে যারা আছে তাদের সাথে করব। কোনো না কোনো সময় দেখবেন কেউ না কেউ আপনাকে প্রেজ করবে, যেটা আপনাকে মোটিভেট করবে। এবং আপনার এটা হয়তো ভাবছেন যে না এই জিনিসটা তাহলে এখন আমি একটু বিজনেস ওয়েতে নিয়ে যাই, যে হ্যাঁ আমি যেটা করছি সেটা হয়তো বা আমার জন্য, আমার নিজের জন্য কিছু না কিছু ভালো লাগার একটা জায়গা হয়ে গেল, আমার একটা ডিপেন্ডেন্সির জায়গা হয়ে গেল, যে না আই ক্যান অলসো ডু সামথিং। আমি এত কিছু পড়ে এসে যদি আমি এখানে ঘরের ভিতরে পড়েই থাকি, তাহলে আমি ডেফিনেটলি আমার নিজের পারিবারিক শিক্ষাটাও কিন্তু, আমার শিক্ষাকেও কিন্তু আমি কিছু না কিছু হলো ডিমোটিভেট করছি। সো এই যে রিস্ক করার নেওয়াটা, এই চ্যালেঞ্জ নেওয়ার, আপনাদেরকে সেই স্কিলটাকেও আপনাদেরকে ধারণ করতে হবে। নেক্সট স্লাইড প্লিজ। ওকে, এখানে ওমেন এন্টারপ্রেনারশিপ ইন বাংলাদেশের একটা বিশাল বড় ডেটা আছে, যে ডেটাগুলো হয়তো বা এখন এত বড় করে আমি একটু দেখিয়ে দিই, বা গভর্নমেন্ট কি কি কাজ করছে বাংলাদেশের মেয়েদের এন্টারপ্রেনারশিপ নিয়ে। অনেকগুলো কাজ আছে যেগুলো ফ্যাসিলিটেট করছে ডেভেলপমেন্টের জন্য, অনেকগুলো ট্রেনিং করছে, যে ট্রেনিংটা শুধুমাত্র দেশের শুধু একটা জায়গায় না। আমি এই ক্যাবের সাথে কাজ করছি, এই ক্যাবেও কিন্তু একটা ট্রেনিং এর একটা সেশনই হয়, ই বাণিজ্য করব, নিজের ব্যবসা করব। ওখান থেকে 5,000 উদ্যোক্তা এখনো পর্যন্ত বেরিয়েছে। এছাড়া LICT বলে বাংলাদেশ
একটা গভর্নমেন্টের একটা ট্রেনিং সেশন আছে, একটা ডিপার্টমেন্ট আছে LICT, যেখানে ট্রেনিং হয় প্রচুর অন্টারপ্রেনারশিপের। এইসব জায়গাগুলোতে আপনি ফাইন্ড আউট করতে পারেন, যারা আপনারা নিজেরাই চান যে কিছু একটা করতে। সো আপনারা কিন্তু এই জিনিসগুলোকে প্ল্যাটফর্মগুলো পেতে পারেন। আপনার সাথে আছে 2 আওয়ার্স জবের মতো একটা প্ল্যাটফর্ম, আপনি ওখান থেকে জানতে পারেন যে আপু আমি এখানে এটা করতে চাচ্ছি, আমার প্যাশনের জায়গাটা আমি থেকে একটু ইলাবোরেট করতে চাচ্ছি, একটু এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি, আমি কি কি করতে পারি, কোথায় যেতে পারি। ট্রেনিং এর জন্য কিন্তু অনেক জায়গা আছে। লিটারালি আমি এখন আপনাদের সাথে যে সেশনটা করছি সেটাও তো ওয়ান কাইন্ড অফ ট্রেনিং, যেটা থেকে আপনি হয়তো বা কিছু না কিছু জানতে পারছেন, ইন্সপিরেশনের জায়গাটা নিতে পারছেন। তো এরকমও আছে। এছাড়া গভর্নমেন্ট থেকে অনেকগুলো প্রজেক্ট আছে, স্টার্টআপ বাংলাদেশ আছে, আইডিয়াস আছে, যেখানে গভর্নমেন্টও কোলাবোরেট করছে। সো এটা হচ্ছে আমি বাংলাদেশের একটা শর্ট একটা ইয়ে দিয়ে দিলাম, যে অনেকগুলো ট্রেনিং হচ্ছে। আচ্ছা, আমি পরের স্লাইডে চলে যাই। ওকে, বেসিক্যালি আমরা যেটা হয় যে আমাদের অনেকগুলো হার্ডলস থাকে। হার্ডলস হচ্ছে চ্যালেঞ্জেস, রিস্ক, অনেক মানে অবস্ট্যাকলস গুলো থাকে, যেগুলোর পরেও মেয়েরা এখন কিন্তু অনেক এগিয়ে আসা প্ল্যান করছে, অনেক এগিয়ে আসছে। সো এইগুলো কিন্তু পুরোপুরি একটা কিছু ডেটা আমি শেয়ার করেছি। যেমন ভেরি স্মল, 2016 সালে স্টাডি যদি করি আমি, সে জায়গায় মাত্র 7.2% 8 মিলিয়নের মধ্যে কিন্তু বিজনেসে আসছে। এখন সেটা হয়েছে কি, ফেসবুকে প্রায় 5 লাখ ফেসবুক বিজনেস পেজ আছে, যার মধ্যে 2 লাখ অ্যাক্টিভ। এবং একটা পরিসংখ্যানে দেখা গেছে ভেরি রিসেন্টলি, অনলি 30% অফ ওমেন আমাদের এন্টারপ্রেনারশিপের বিজনেস করছে। সো শুধুমাত্র 30% কেন, আমরা সেটাকে বাড়িয়ে নিতে পারি যদি আমাদের সেই মনোবলটা থাকে, সেই ইচ্ছেটা এবং প্যাশনটা যদি থাকে। সো এই জিনিসটাকে কিন্তু আমরা আরো এলাবোরেট করতে পারি আমাদের নিজস্ব ইচ্ছা অনুযায়ী এই ফিগারটাকে। এবং হ্যাঁ, কোভিড-19 আমাদেরকে অনেক বড় একটা শিক্ষা দিয়েছে, একটা লার্নিং দিয়েছে যে এনিথিং ক্যান হ্যাপেন এনি টাইম। তো এই সময়টাও কিন্তু বিজনেস কিন্তু একদিকে যত একটু নেমে গেল, ওদিক দিয়ে কিন্তু অনেক মেয়েরা কিন্তু অনেকটুকু এগিয়ে আসছে। কারণ মেয়েরাও এখন পাশাপাশি এই বড় একটা ধসের সময়, কোভিড-19 প্যান্ডামিক টাইমে, তারা তাদের ফ্যামিলিকে সাপোর্ট করতেও কিন্তু পাশাপাশি নিজেরা একটা উদ্যোগ নিয়েছে। হয়তোবা তার ফ্যামিলির সে নিজে কিছু একটা বাসায় কোনো কিছু একটা ফুডের কাজ করতো, কিংবা হয়তোবা বাসায় হয়তো ঘি উঠাতো নিজেদের ফ্যামিলির জন্য। হয়তোবা তারা এখন গরুর দুধ কিনে সেখান থেকে সর উঠে যে ঘি তোলা হয়, সেই ঘিটা নিয়ে এখন সে হয়তো বাজারজাত করছে। এমনও আছে হয়তোবা কথা বলতে বলতে এই যে এই ধরনের প্ল্যাটফর্ম গুলো আছে, একটু এরকম প্ল্যাটফর্ম গুলোতে কমিউনিকেট করে হয়তো বা ওর সাথে কথা বলে যে হ্যাঁ, কোথায় বলতো একটা সোর্স পাওয়া যায় যেখানে আমি একদম এই সোর্স গুলোকে নিয়ে বিজনেস করতে পারি। যেটা হতে পারে ডিজাইন, হতে পারে ফ্যাশন, হতে পারে ক্লোদিং, হতে পারে ফুড, হতে পারে অ্যান্ড এই যে বললাম চাল ডালের মতো নিত্য পণ্য হতে পারে, মেডিসিন হতে পারে। সো পিপলস আর ওমেন্স আর ফাইন্ডিং আউট দ্য ওয়ে যে এই কোভিড-19টা কিন্তু একদিকে শিখিয়েও দিয়েছে যে আমরা লিডারশিপ মেনটেন যদি করতে পারি, আমাদের পার্সোনাল স্কিলটাকে যদি ডেভেলপ করতে পারি, তাহলে কিন্তু উই ক্যান বি আ গ্রেট সাপোর্ট ফর আওয়ার ফ্যামিলি টু। সো এইটাও কিন্তু নিজেদের স্বাচ্ছন্দ্য বোধটা তো আছে, নিজেদের ইন্ডিপেন্ডেন্সি তো আছে, পাশাপাশি আমি আমার ফ্যামিলির জন্য একটা বড় সাপোর্ট হতে পারি। সো মুভিং ইনটু নেক্সট, পরেরটা। ওকে, আমরা সাধারণত মেয়েদেরকে বেশি অবস্ট্যাকলস এর মধ্যে কোথায় পড়ি, যেমন ল্যাক অফ এডুকেশন এন্ড ট্রেনিং। অবভিয়াসলি আমাদের বাংলাদেশের এখনো পর্যন্ত কোনো কারিকুলামে কিছু নতুন কিছু নতুন কিছু হওয়া, নতুন কিছু তৈরি করার যে যে কি বলবো প্রাতিষ্ঠানিক শিক্ষা, সে বিষয়টা এখনো পর্যন্ত হয়তো বা কারিকুলামে আসেনি। তবে হ্যাঁ, কিছু কিছু ইউনিভার্সিটি সেটাকে মেনটেন করছে যে এই এডুকেশন কারিকুলামে এই এডুকেশনটা দিলে, এন্টারপ্রেনারশিপটা দিলে হয়তো বা সেই সাবজেক্টের উপর পড়ে মেয়েরা এগিয়ে আসতে পারে। তাদের সংসারের পাশাপাশি তারা সেই অবস্ট্যাকলস গুলোকে তারা রিমুভ করে নিজেরাই করতে পারে। যেমন ট্রেনিংটা, এডুকেশনও আছে, তারপর ট্রেনিং, এই যে একটু আগে ট্রেনিং এর কথা বললাম, সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট হয়ে আসতে পারে। ল্যাক অফ এক্সেস টু ফিন্যান্স, এই জায়গাটাতে একটু অবস্ট্যাকলস আছে। যেমন অনেক ফ্যামিলির অনেকে আছে যারা হয়তো বা সাপোর্টিভ না, অনেক অনেক
ওকে, কোভিড মেড আওয়ার হার্ডলস মোর ইজি আপু নাওয়াডেজ। সি, এই যে আমি একটু আগে যেটা বলছিলাম যে কোভিড-19 কিন্তু অনেকের জন্য অনেক বড় একটা ধস হয়েছে, অবশ্যই সেটা ধস হয়েছে, কিন্তু আমাদের কিছু কিছু জায়গায় মেয়েরা বিশেষ করে অনেক বেশি রকমের কনফিডেন্ট হয়ে গেছে। কনফিডেন্ট এই কারণে বলছি, তারা নিজেরাই ফিল করছে যে না, আই শুড বি a support system, an oxygen for my family, for my husband or for my spouse or my parents, right? So এইটা কিন্তু একটা বড় একটা বিষয়, কিন্তু এখন এই কোভিড-19 কিন্তু বড় একটা রেভলিউশনের মতো এসেছে। এছাড়া আছে যে যেটা বললাম ফিনান্সের কথা, যেটা বলছিলাম যে অনেকে আছে ফ্যামিলি থেকে সাপোর্ট দেয় না, ফিনান্সিয়ালি সাপোর্ট করে না। সেই ক্ষেত্রে আমার সাজেশন হবে যে এখন তো ফেসবুক পেজ দিয়ে কিছু না কিছু ভাবে কানেক্টেড করা যায়। আপনারা আপনাদের প্যাশনের জায়গাগুলো আপনারা সেটাতে একটা পেজ খুলবেন, তবে অবশ্যই আপনাদেরকে সেটা মেনটেন করতে হবে, আপনারা যেন ডকুমেন্টেড থাকেন। ভেরি রিসেন্টলি আমরা ইক্যাবের পক্ষ থেকে ইক্যাবের সাথে ডিজিটাল কমার্স মিনিস্ট্রি একসাথে কানেক্টেড হয়ে আমরা একটা ডিজিটাল কমার্স নীতিমালা করেছি, যেটাতে অবশ্যই এসওপির ভিতরে অবশ্যই লেখা আছে যেন আমরা অবশ্যই ডকুমেন্টেড থাকি, যেন আমরা ট্রেড লাইসেন্স থেকে শুরু করে এগুলো যেন অলওয়েজ যেন আমরা ক্লিয়ার করে রাখি। এবং পাশাপাশি যেটা হয়েছে যে আপনারা ট্রেড লাইসেন্স তো আছে, পাশাপাশি আপনাদের পেজ যেন সবসময়, ওয়েবসাইটগুলো যেন অলওয়েজ আপনারা একদম আপডেটেড থাকেন। তারপরে আছে যদি আপনারা কখনো চান যে না, আমি আমার বিজনেসটাকে, আমি আমার যে এন্টারপ্রেনারশিপের এই অংশটাকে আরেকটু বাড়াতে চাই, আরেকটু সামনে আগাতে চাই, ইনভেস্টমেন্ট নেওয়ার জন্য কিন্তু একটা বড় সাপোর্ট হতে পারে আপনাদের ডকুমেন্টস গুলো। আপনারা সেটা এঞ্জেল ইনভেস্টরের কাছে যান বা ভেঞ্চার ক্যাপিটালিস্টের কাছে যান, তখন কিন্তু আপনাদেরকে অনেক কিছু জিজ্ঞেস করবে, অনেক কিছু আছে যে আপনারা সেখানে যেন অ্যামাউন্ট পান। এসএমই ফাউন্ডেশন আছে যারা অ্যামাউন্ট তারা শেয়ার করে, যেটা আমি বললাম ল্যাক অফ অ্যাক্সেস টু ফিনান্স। সো এখানেও কিন্তু আপনারা আপনাদের ডকুমেন্টেশন গুলো রেডি থাকলে আপনাদের বিজনেসটাকে কিন্তু সুন্দরভাবে রান করতে পারেন। এছাড়াও আছে যে নেগেটিভ অ্যাটিটিউড, জেন্ডার ডিসক্রিমিনেশন, এটা তো আমাদের দেশে অবশ্যই, যে মেয়েরা কিছু করতে পারবে না, মেয়েরা বিয়ের আগে পড়বে, বিয়ের পরে সংসার করবে এবং বিয়ের পরে সংসার করার পরে বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদের বড় করবে, দ্যাট ইজ কল যে এটা ছাড়াও কিন্তু আমরা এখন মেয়েরা কিন্তু অনেকভাবে এগিয়ে গেছি, আমাদের পছন্দের জায়গাগুলো কিন্তু এখন নিজেরাই ফাইন্ড আউট করতে পারছি। হ্যাঁ, এই সেশনটা নেওয়ার একটাই কারণ, অনেকেই কিন্তু এই জিনিসটাকে শক্ত করে মনের ভিতরে নিয়ে রাখে যে আমি মনে আর পারবো না। এই আর পারবো না জায়গাটাতেই আমি জাস্ট এটুকু বলতে চাই, আপনারা পারবেন যদি আপনাদের মধ্যে সেই কনফিডেন্স লেভেলটা যদি আপনাদের মধ্যে আসে। মাল্টিপল রোলস এন্ড রেসপন্সিবিলিটি অনেকেই নিতে পারে না। আচ্ছা, মাল্টিপল রোলস এন্ড রেসপন্সিবিলিটি, এই যে একটু আগে আমি যেটা বলছিলাম, আমার মার কথা বলছিলাম, আমি আমার ফ্যামিলি, আমি আমার যেমন আমি আপনাদেরকে আমার মার কথা বলছিলাম, আমি আমার কথা বলছিলাম যে অনেকগুলো কাজ করা, সেটাও কিন্তু মাল্টিপল রোলস এন্ড রেসপন্সিবিলিটি নিতে পারার যে স্ট্রেসটা, যে পাওয়ারটা, সেটা অনেকের মধ্যেই নাই, কিন্তু চেষ্টা করলেই কিন্তু আমরা পারি। ওয়ার্ক লাইফ ব্যালেন্স, ডেফিনেটলি আপনারা প্রফেশনাল এবং পার্সোনাল লাইফটাকে ব্যালেন্স করে লাইফটাকে লিড করতে পারেন, সেইটাও কিন্তু আপনারা করতে পারেন। আমি আমার ক্ষেত্রে বলি, আমি আজকে স্কুলের পাশাপাশি 3টা মিটিং পরপর ম্যানেজ করেছি এবং তারপরে আমি এই সেশনটা নিয়েছি। ইন দ্য মিন টাইম আমি আমার বাচ্চাকে নিয়ে বাইরে ছাদে গার্ডেনিং করেছি, একসাথে গার্ডেনিং করে ওর সাথে বসে একসাথে বিকেলে নাস্তা আমি আর ও মিলে একসাথে বানিয়েছি। এই যে ব্যালেন্স করার যে পাওয়ারটা, যে স্ট্রেংথটা, সেটা আপনাদেরকে অর্জন করতে হবে, যে আপনার শুধুমাত্র আপনার কাজের পাশাপাশি আপনার ফ্যামিলিও কিন্তু নিডস ইউ, সো ওটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। সেলফ মোটিভেশন ইজ মাস্ট। আপনাকে মোটিভেটেড করতে হবে yourself that আমি পারবো, আমি অন্তত ঠিক আছে অনেকগুলো না পারলে আমি কিছু আমি আমার ফ্যামিলির জন্য একটা বড় সাপোর্ট হয়ে দাঁড়াবো। সো দিস ইজ সেলফ মোটিভেটেড না হলে আসলে বেসিক্যালি কোনো কাজে, এটা শুধু এন্টারপ্রেনারশিপ না, কোনো কাজে আপনি সেই এটা পাবেন না, সেই এনজয়টা করতে পারবেন না। আর ইফ ইউ ডোন্ট এনজয় ইউ ক্যানট ওয়ার্ক, রাইট? ওকে, হাই রিস্ক, এটাও একটা ইম্পর্টেন্ট বিষয়, যেটা আপনাকে বলেছিলাম যে চ্যালেঞ্জ থেকে চ্যালেঞ্জ নিতে পারার ক্ষমতা। ল্যাক অফ বিজনেস নেটওয়ার্কিং, ইয়েস, এখন নেটওয়ার্কিংটা, ল্যাক অফ বিজনেস নেটওয়ার্কিং, যেটা এখন নেটওয়ার্কিংটা এখন অনেক স্ট্রং হয়ে গেছে, যদি আপনারা সেটা চান ডেফিনেটলি আপনি নেটওয়ার্কিংও পাবেন। সো পরের স্লাইডে অনেকগুলো অবস্ট্যাকলস নিয়ে কথা বলেছি, পরের স্লাইডে চলে যাই আমি।
barriers after marriage. Girls have barriers after marriage or take break after becoming mother. They become demotivated, so how they can overcome come over that and restart with leadership and ownership and flourish their personal skill. এই বিষয়টা নিয়ে আসলে আমার কথা বলার অনেক কিছু আছে, আমাদের ব্যারিয়ার আছে অনেক। আমরা ফার্স্ট ব্যারিয়ার হচ্ছে আমাদেরকে সবসময় মনে করিয়ে দেওয়া হয় ইউ ক্যানট ডু এনিথিং, আপনারা সেটা পারবেন না। এই পারবেন না কথাটা আসলে আমাদের জন্য হয়তোবা পারিপার্শ্বিকভাবে বলেন, অনেক পরিবার থেকে নিজে থেকে বলে। আমি হয়তো ব্লেসড, আমার জন্য আমার ফ্যামিলি অনেক বড় একটা ব্লেসিংস, যার জন্য হয়তো আমি সেটা শুনিনি। আমি আমার বিয়ের আগেও শুনিনি, বিয়ের পরেও শুনিনি। দে আর ভেরি সাপোর্টিভ, বাট সবাই অনেক এতটা ব্লেসড না। সো অনেকে আছে এই কথাগুলো শুনতেই থাকে, কি দরকার তোমার এত কিছু করার, কি দরকার, ইউ আর ফাইন এনাফ, তুমি ভালো আছো। তখন হয় কি মানুষ, মেয়েরা ডিমোটিভেটেড হয়ে যায়। তখন ভাবে কি ওকে ফাইন, আমার তো আসলে কিছু করার নাই, সকালবেলা উঠে নাস্তা করা, দেন ওরা চলে যাবে, তারপর আমি একা একা কাজ করবো, একা একা বসে থাকবো। এই জিনিসগুলোর সাথে আমরা বেশি হ্যাবিচুয়েটেড হয়ে যাই। সো ডিমোটিভেশন তখনই আসবে যখন আপনার মধ্যে নিজেরই কোনো সেলফ মোটিভেশন থাকবে না, এবং ডিমোটিভেটেড তখনই আসবে যখন আপনার প্যাশন নিয়ে আপনি কথা বলবেন না, আপনি প্যাশনটাকে আগাতে চাইবেন না, আপনি যখন ইমপেশেন্ট হয়ে যাবেন যে না আমি ভালো আছি, আমি কমফোর্ট জোনে আছি, ভালো আছি। যতদিন আপনি কমফোর্ট জোনটাকে আপনার লাইফ হিসেবে দেখে নেবেন, ট্রাস্ট মি, আপনি আপনার মোটিভেশন কাজ করবে না। আপনাকে বের হতে হবে কমফোর্ট জোন থেকে। আপনাকে ভাবতে হবে, হ্যাঁ হয়তো বলতে পারেন যে হ্যাঁ ফ্যামিলির এগেনস্টে আমি কি কিছু করব, আমি কেন ফ্যামিলির এগেনস্টে গিয়ে কিছু কর। নো, you don't have to do that. Trust me, if you convince your family that yes you also can do that, এবং আপনার সেই স্কিলটা আছে, আপনি সেটাকে ফ্লারিশ করতে পারেন, ট্রাস্ট মি, your family will be your highest power. আপনার নিজের জন্য আপনার স্ট্রেংথ হয়ে দাঁড়াবে আপনার পাশে আপনার ফ্যামিলি। আপনাকে একটু বোঝাতে হবে, আপনাকে যে বোঝাতে হবে যে আপনার যে স্কিলটা আছে, অনেক আছে পেইন্টিং এ খুব ভালো, অনেক আছে ড্রয়িং এ খুব ভালো, আপনাকে বোঝাতে হবে আমি এই পেইন্টিংটাকে নিয়ে আমার প্যাশনটাকে নিয়ে একটু আগাতে চাই, আই ওয়ান্ট টু বি অ্যান এন্টারপ্রেনার অন দিস। আমি তো ফ্যামিলিকে দেখছি, আমি আপনাদের ফ্রিল্যান্সিং এর অনেকে ফ্রিল্যান্সিং করছে, পাশাপাশি কিন্তু ফ্রিল্যান্সিংটা করছেন নিজের ফ্যামিলিটাকে সামলে। আপনারা হয়তো ভাবছেন যে না আমি কোডিং খুব ভালো পারি, আমি আমার ইউনিভার্সিটিতে কোডিং নিয়ে পড়াশোনা করেছি, সো কোডিংটা আমি খুব ভালো পারি। ফাইন্ড ইট আউট, অনলাইনে অনেকগুলো কোর্স আছে, সেই কোর্সে আপনি ডেভেলপ করতে পারেন। অথবা আপনি যদি মনে করেন যে না ইউ আর ফাইন এনাফ টু রান আ বিজনেস অর টু কমিউনিকেট উইথ দোজ কোম্পানি যেগুলো দেশের বাইরে কিন্তু অনেক ফ্রিল্যান্সিং এর সুযোগ আছে, কোডিং নিয়ে তারা কাজ করে, তাদের সাথে কমিউনিকেট করতে পারেন, তাদের সাথে কমিউনিকেট করে সে কোডিং নিয়ে কাজ করতে পারেন যে না এখানেও আমি কাজ করতে পারি। আপনার খুব প্যাশন, আপনি চারিদিকে বাইরে ঘুরে 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 ছবি তুলবেন, সেই ছবিটা আপনার প্যাশন হতে পারে, সেটাই আপনার একটা বড় একটা মোটিভেশন যে হ্যাঁ আই ক্যান ডু এনিথিং, এন্ড দ্যাট ক্যান বি আ ফার্স্ট স্টেপ ফর ইয়োর এন্টারপ্রেনারশিপ। এন্টারপ্রেনার হতে হলে যে আমাকে ঘর থেকে বেরিয়ে অথবা সেলাই খোড়াই নিয়ে কাজ করতে হবে, ইটস নট লাইক দ্যাট। আমি ডিজাইনার হতে পারি, আমি ডিজাইন করতে পারি, কিন্তু ট্রাস্ট মি আই ক্যানট সিউ, আমি সেলাই করতে পারি না ভালো করে। সো আমি তো সেটা আমার স্কিল না, তাহলে ডেফিনেটলি ওটাই আমার বিজনেসের জন্য ইম্পর্টেন্ট না। আমি সে জায়গায় আমার সিউইং এর জন্য কারিগর রেখেছি, আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে পড়িনি, সো আমি ডিজিটাল মার্কেটার একটা রেখেছি যে আমার ওয়েবসাইটটা দেখে, যে আমার পিকচারগুলো রেডি করে দেয়। আমি যেটা করতে পারি, আমি আমার মডেলসদের সাথে, আমি আমার ফটোগ্রাফার যে আছে তাদের সাথে কমিউনিকেট করে একটা ডে ফিক্স করতে পারি যে হ্যাঁ সেদিন শুট হবে। বাট আমি তো এত কিছু তো আমি মানে অ্যাকাউন্টস বিষয়টা কিন্তু আমার মধ্যে, সেই জিনিসটার জন্য আমি অ্যাকাউন্টস এর একজনকে রেখেছি। আমি সেল করতে, আমার একটা ফিজিক্যাল স্টোর আছে বনানীতে, সেখানে একটা সেলসের মানুষ রেখেছি যারা সেল করবে, সেটা তো আমি করতে পারবো না। তো এই যে জিনিসগুলো যেগুলো পাচ্ছি না, আমি কিন্তু ওখানে দাঁড়িয়ে গল্প করতে করতে কিন্তু ওদেরকে সেল করছি, ওদের সাথে আমার কাস্টমারদের সাথে গল্প করছি, অনেক কিছু গল্প করি। বাট থিং ইজ দ্যাট যে আমি সেলাই বিষয়টা তো আমি জানি না।
সো দ্যাট ইজ নট মাই স্কিল। সো আই শুড নট ডু দ্যাট যে আমি স্কিল সেলাই নিয়ে আমি বিজনেস করব। সো আপনারই জানেন আপনার স্কিলটা কোথায় ভালো। আপনি কিন্তু ভালো জানবেন যে আপনার স্কিলের জায়গাটা কোথায়। আপনি মিউজিকে ভালো করতে পারেন, why not you go conduct with some musical platforms যেখানে আপনি আপনার মিউজিক্যাল ইয়ে আছে। আমাদের ওয়ার্ল্ড ওয়াইড একটা নেম আছে, পেন্সিল নামের একটা প্ল্যাটফর্ম আছে, কন্ডাক্ট উইথ দেম। ওখানেও মাঝে মাঝে মিউজিকের অনেক কিছু শেয়ার করতে পারেন, তাদের সাথে তারা অনেক ধরনের লাইভ প্রোগ্রাম করে, তাদের সাথে কমিউনিকেট করতে পারেন। আপনার যদি ইচ্ছে থাকে বা প্যাশন থাকে যে না আমি এগুলো কিছুই করব না, আমি আমার বাসায় যে রান্না বান্না করি, সে কেক বানাই, আমি বেকারি করি, সেটাকে আমি আমার বিজনেসের পর্যায়ে এন্টারপ্রেনারশিপের পর্যায়ে নিয়ে যেতে চাই, সেটাকেও কিন্তু আপনি করতে পারেন। কিন্তু যখনই যেটাই করবেন, ইউ টেক দ্য ওনারশিপ। আপনি সেটাকে আপনার ওনার হিসেবে আপনি নিয়ে নেবেন যে ইয়েস আই ক্যান ডু দিস, রাইট? আপনি আপনার বাচ্চাদেরকে নিয়ে যখন ঘুরতে যাচ্ছেন, কোথাও বেড়াতে যাচ্ছেন, ফাইন্ড ইট আউট যে ওখানে এমন কি আছে যেটা নিয়ে আপনার প্যাশনের সাথে ম্যাচ করে যাচ্ছে। দ্যাট ক্যান বি ইয়োর স্কিল, যে আই এম আ গুড কমিউনিকেটর। সো কমিউনিকেটরের জায়গা যেটা হতে পারে বিভিন্ন রকম প্রোগ্রামের সাথে প্রেজেন্টেশন, এখন ফ্রিল্যান্সিং প্রেজেন্টেশনের অনেক কোর্স করে, সেটার সাথে কমিউনিকেট করতে পারেন, প্রেজেন্টেশনের সাথে কানেক্টেড হতে পারেন। বিভিন্ন লাইভে অনেকে চায় যে হ্যাঁ ঠিক আছে আমি আপনার লাইভটা করে দিব। এই যে বিষয়গুলো, এটা আপনাকে আপনার স্কিলটাকে ফাইন্ড আউট করতে হবে, আপনার প্যাশনটাকে ফাইন্ড আউট করে দেন আপনাকে সেই স্কিলটার উপরে, আপনার দক্ষতার উপরে কাজ করতে হবে। সে দক্ষতা নিলেই আপনি তখন আপনার যখন কিছু তৈরি করবেন, তখনই আপনার মধ্যে লিডারশিপটা চলে আসবে। এবং ইউ হ্যাভ টু ওন ইউর ওন এন্টারপ্রেনারশিপ থিং। You have to own your own thing, যে yes আমি যেটা চিন্তা করছি এটা আমি করতে পারবো এবং আমি এটা করব। ওকে, নেক্সট স্লাইড। See what motivates women entrepreneurship? Independence. Definitely we all want to be independent, right? আমরা সবাই ইন্ডিভিজুয়াল, আমরা কেউ কিন্তু আমাদের অন্য কারোর নেমে নেই। আই হ্যাভ অ্যান আইডেন্টিটি, আমার একটা আইডেন্টিটি আছে, আমার একটা নেম আছে। আমার সেই আইডেন্টিটির জন্যই কিন্তু আমাকে একটা বিষয় নিয়ে দাঁড়াতে হবে যেটাকে আমি লিড করতে পারবো, সেটা দ্যাট শুড বি আওয়ার মাই পার্সোনাল স্কিল। ইকোনমিক নেসেসিটি, ডেফিনেটলি আপনি আপনার ফ্যামিলির একটা বড় সাপোর্ট হয়ে দাঁড়াতে পারেন ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু পারসিউ ইয়োর ড্রিম অ্যান্ড ইয়োর প্যাশন। সেলফ স্যাটিসফ্যাকশন, আমি আমার যে কাজ করছি আমাকে সেলফ স্যাটিসফাইড করে রাখে, আমি সারাক্ষণই কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি, এটাই আমাকে একটা স্যাটিসফ্যাকশন নিয়ে আসে যে আই এম আ মাল্টিটাস্কার এন্ড আই ক্যান ডু দ্যাট। এবং আমার এটা আরো ভালো লাগে যে আমি প্রোগ্রাম প্রেজেন্ট করেছি, আমি একটু শেয়ার করি। আই এম অ্যান A graded announcer, program presenter of national television and newscaster of channel I and channel 1. সো আমার কিন্তু আমাকে যখন এই কাজগুলো যখন এসেছিল, যখন এই কোর্সগুলো এসেছিল, আমি কোর্সটা কেন বারবার বলছি, কোর্স যখন এসেছিল, ট্রেনিং কেন যখন এসেছিল, আমি কিন্তু যখনই যে ট্রেনিং ছিল আমি এগুলো সব ইন্টারমিডিয়েটের টাইমে কিন্তু আমি করেছি। আমি সাথে সাথে সেটা গ্র্যাব করেছি, করে সেটা করার চেষ্টা করেছি। আমি ন্যাশনাল ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন থেকে, CBI লন্ডনের কাছে থেকে আমি একটা স্ক্রিপ্টিং অ্যান্ড প্রোগ্রাম প্রেজেন্টেশনের উপরে সার্টিফাইড একজন স্টুডেন্ট। সেইটাও কিন্তু আমি পরবর্তীতে দেখুন আমি বিভিন্ন কাজে অ্যাডজাস্ট করেছি। সো দিস ইজ হোয়াট হাউ ইয়োর প্যাশন ক্যান বি প্রফেশন। ইয়োর প্যাশন, আপনার প্যাশনটাই কিন্তু আপনার প্যাশন ছিল, আমার প্যাশন ছিল যে আমি অনেক সুন্দর করে কমিউনিকেট করে কথা বলবো, অনেক কিছু বলবো, অনেক প্রেজেন্টেশন দিব, ইন্সপিরেশন হব। আমার কিন্তু পার্সিউ করার জন্য কিন্তু এইসব অনেক কিছু কিন্তু আসছে, আমার আইডেন্টিটিটাকে গ্র্যাব করার জন্য, আইডেন্টিটিকে ফ্লারিশ করার জন্য, আমার সোশ্যাল স্টেটাসে যে আমি একজন আমার নামটাই, আমার কাজটাই আমার জন্য একটা আইডেন্টিটি। সো এটাকে ফ্লারিশ করতে গেলে আমাকে কিছু না কিছু তো কষ্ট করতে হবে। সো দোজ আর মাই থিং, যেটাকে আমি ফ্লারিশ করতে পারি, আমার ফ্লারিশ করার জন্য এইসব কাজগুলোকে আমাকে মেনটেন করতেই হবে। সো ইফ ইউ ওয়ান্ট টু পারসিউ ইয়োর ড্রিম, ইয়োর প্যাশন, you have to do something, you have to step out from your comfort zone. So education qualification, definitely আপনার প্যারেন্টসরা কিন্তু আপনাকে আনএডুকেটেড করে, ডিসকোয়ালিফাইড করে কিন্তু বড় করেনি।
আপনার প্যারেন্টসরা কিন্তু আপনাকে এডুকেটেড করে বড় করেছে। ডেফিনেটলি কোনো প্যারেন্ট কিন্তু আনএডুকেটেড করে বড় করে না, রাইট? কিছু না কিছু পড়াশোনা হয়তো বা তার সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু পড়াশোনা তো তারা করায়। সেই এডুকেশনটাও কিন্তু ফ্লারিশ করার জন্য আপনাকে আপনার প্যাশনটাকে কিছু একটা করতে আপনাকে এগিয়ে আসতেই হবে, কিছু না কিছু করতে হবে। আপনার প্যারেন্টসও কিন্তু দে অলসো ডিজার্ভ দ্যাট হোয়াট এভার আমি আমার মেয়েকে যে এডুকেশনটা দিয়েছি, শি ইজ ফ্লারিশিং, সেটা যেভাবেই হোক। এটা আমি ইঞ্জিনিয়ারিং পড়িয়েছি, আমার মেয়ে ইঞ্জিনিয়ারিং হয়েছে, সেভাবেও হতে পারে। না, আমার মেয়ে কিন্তু এরকম নতুন একটা কিছু করেছে, নতুন তার জন্য একটা আইডেন্টিটি তৈরি হয়েছে, এটাও কিন্তু তার এডুকেশন দেওয়ার একটা ফ্লারিশের ব্যাপার। আমি পড়াশোনা করেছি এক সাবজেক্টে। আমার বাবা যখন এখন দেখেন যে আমি বিভিন্ন কাজের সাথে জড়িত এবং বিভিন্ন কাজে কিন্তু আমি মেয়েদের সাথে কথা বলে, আমি ইক্যাবের মতো একটা প্রতিষ্ঠানে আছি, বাংলাদেশের একমাত্র ট্রেড অ্যাসোসিয়েশনের সাথে আছি। সো এগুলো দেখলে মাই প্যারেন্টস বিকাম ভেরি প্রাউড যে আমার এডুকেশনটা সে এভাবে পার্সু করেছে। সো এটাও কিন্তু তাদের জন্য একটা প্রাইড। সো এই এডুকেশনটা কিন্তু আপনি কাজে লাগাতে পারেন, এটা আপনার জন্য একটা মোটিভেশন। তারপর পলিসিস এন্ড প্রোগ্রামস এর সাথে আপনি কানেক্ট হতে পারেন, যে হ্যাঁ বিভিন্ন রকমের প্রোগ্রামের সাথে কানেক্ট হয়ে যাওয়া, যেমন আজকের কোনো একটা এই লাইভের সাথে কানেক্ট হয়ে যাওয়া, বা এই ধরনের অনেকগুলো ডেফিনেটলি এরকম প্ল্যাটফর্ম গুলো আছে যারা হয়তো বা বিভিন্নভাবে কমিউনিকেট করতে চায়, অ্যাডমিন করতে চায়, মডারেটর করতে চায়। ফাইন্ড ইট আউট, দেন আপনি নিজেই কিন্তু পেয়ে যাবেন। সো এমপ্লয়মেন্ট জেনারেশন ইট ইজ একটু ভাস্ট ব্যাপার। সো যেটুকু আমার কাছে আমি যেটা ইম্পর্টেন্টলি বলতে চাই সেটা হচ্ছে আপনার সেলফ স্যাটিসফ্যাকশন, সেলফ মোটিভেশন, আপনার আইডেন্টিটি এবং আপনার এডুকেশন ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য, আপনার প্যাশনটাকে ফ্লারিশ করার জন্যই কিন্তু আপনাকে আপনার পার্সোনাল স্কিলগুলোকে ফাইন্ড আউট করে সেটার উপরে একটু কাজ করবেন, এটাকে আপনি পারসু করেন, ডেফিনেটলি ইউ উইল বি সাকসেসফুল লাইক এনিথিং। এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। এটাই আমরা আসলে মেয়েরা কেউ নিতে পারি না। আমরা ভাবি হয়ে গেল তো, এই হয়ে গেল, আর পারছি না, হচ্ছে না তো, আমি তো শুরু করে দিলাম কিন্তু শেষ তো করতে পারলাম না। এই বিষয়গুলোই কিন্তু সবসময় ডিমোটিভেটেড করে দেবে। আপনারা যে কোনো কিছু শুরু করুন, ট্রাস্ট মি, হাল ছাড়বেন না। লাইফ ইজ আ রোলার কোস্টার, ইফ ইউ রাইড ইট আপ, আপনি কিন্তু বিউটিফুল একটা জায়গা দেখতে পাচ্ছেন যখন আপনি রোলার কোস্টার একদম উপরের লেভেলে আছেন, খুব সুন্দর কিছু দেখছেন, কিন্তু এরপরে কিন্তু আপনি কিন্তু নিচে নেমে যাচ্ছেন একেবারে। এটা ভাববেন যে এটাই হয়তো বা আমার চ্যালেঞ্জ, যে আমি সেই সময় শক্ত করে বসে নিচে নেমে ওই রোলার কোস্টার দিয়ে নেমে আমি আবার শক্ত করে এসে আমি আবার উপরে ওঠার জন্য সেই ফুয়েলটা নিয়েছি, সেই স্ট্রেংথটা নিয়েছি যে না, আমি আবার পারবো, আমি আবার ঘুরে দাঁড়াবো। এই যে স্ট্রেংথ, এটা আপনাদেরকে নিতে হবে। এই যে আমি বিয়ের পরে, আমার বাচ্চা হওয়ার পরে আমার হচ্ছে না, কিছু করতে পারছি না, এইটা থেকে আপনাদেরকে একটু বেরিয়ে আসতে হবে। আপনারা পারবেন, আপনারা ডেফিনেটলি পারবেন। আপনারা ছোট পারবেন, ছোট থেকে বড় পারবেন, আস্তে 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 কিন্তু স্টেপ বড় হয়। আমরা আইল্যান্ডে যাওয়ার সময় কিন্তু একটা জিনিসের কথা ভেবেছি, কিন্তু আমরা কিন্তু আইল্যান্ডে যাওয়ার জন্য কিন্তু নেসেসারি জিনিসগুলো কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। সো এগুলা নিয়েই কিন্তু আপনি আগাতে পারেন। মেবি আপনি আপনার কিডসদেরকে নিয়ে একটা দারুণ একটা কিছু আপনি কাজ করতে পারেন, যেটা হয়তো বা আপনার প্যাশনটাকে কিন্তু ফ্লারিশ করার জন্য মোর দেন এনাফ। আপনি একটা ড্রয়িং স্কুলের মতো করতে পারেন, যেখানে আপনার বাচ্চাদের কাজগুলো, যেগুলো ছোট ছোট বাচ্চা যারা ছবি আঁকে, তাদেরকে নিয়ে একটা ছোট্ট একটা ক্লাস করাতে পারেন। এই দেখো আমার বাচ্চারা যেটা করেছে, তোমরাও কিন্তু এটা করতে পারবে। তো দিজ আর দ্য থিংস ইউ হ্যাভ টু ফাইন্ড ইট আউট। পার্সোনাল স্কিল এমন একটা বিষয় যে আপনার কাছে যে স্কিলটা আছে সেটাকে ফ্লারিশ করার জন্য কিন্তু আপনিই যথেষ্ট। ইউ আর দ্য ওয়ান হু উইল ফাইন্ড আউট হোয়াট ইজ ইয়োর স্কিল অ্যান্ড ওয়্যার শুড ইউ ডেভেলপ, রাইট? সো তবে হ্যাঁ, আপনাদেরকে যেটা করতে হবে, যে কাজটা করবেন সেটা একটা ওনারশিপ নিতে হবে, একটা লিডারশিপ নিতে হবে। লিডারশিপ না নিলে আপনার কাজটাই কিন্তু পিছিয়ে পড়ে যাবে। আপনাকে কিন্তু আগাতে গেলে আপনার কাজের জন্যই আপনি অ্যাকাউন্টেবল। সো these are the things which motivates women entrepreneurship or womanhood. I must say womanhood. Okay, so next slide আমার মনে আরেকটা আছে most probably.
আমি একদম ইন শর্ট বলি, হোয়াট আর দ্য নিডস ফর বিং অ্যান ওমেন অন্টারপ্রেনার অর ওমেনের একটা মানে ওমেন অন্টারপ্রেনার হতে গেলে নতুন কিছু করার জন্য কি কি প্রয়োজন, যেমন ইনোভেটিভ থিঙ্কিং, আপনার কাছে অনেক ইনোভেশন আছে, অনেক ইনোভেটিভ থিঙ্কিং আছে, সেটাকে আপনি কাজে লাগাতে পারেন। নেটওয়ার্ক অফ কন্ট্যাক্ট, যেমন আজকে আপনি এই লাইভের আপনি কিন্তু 2 আওয়ার জবের মতো একটা প্ল্যাটফর্মে আছেন, সেখান থেকে নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়ে যান, আমার সাথে কানেক্টেড হয়ে গেছেন আজকে। সো আই এম দেয়ার, আই এম অ্যাভেলেবল আপনাদের জন্য। আপনাদের যদি কখনো মনে হয় যে নাটরিন আপুর সাথে একটু কথা বলে, একটু কমিউনিকেট করে, একটু নেটওয়ার্কিংটা একটু বিল্ড আপ করে আমার নিজের এনহ্যান্সমেন্টের জন্য, আমার নলেজ এনহ্যান্সমেন্ট, আমার স্কিল এনহ্যান্সমেন্টের জন্য আই নিড সামওয়ান টু মেন্টর মি টু, সেটাও কিন্তু আপনারা এটা করতে পারেন। সো কোঅপারেশন অফ ফ্যামিলি, ডেফিনেটলি ফ্যামিলির কোঅপারেশন বা কনভিন্স করার জায়গাটা আমি আগেও বলেছি, ফ্যামিলিকে কনভিন্স করা, আপনি কনভিন্স করতে পারলে ফ্যামিলি উইল বি আ great strength. Experienced and skilled people work. See, experienced and great people. People আসলে এক্সপেরিয়েন্স তখনই হয় যখন আপনি কাজ করা শুরু করবেন, তখনই আপনি এক্সপেরিয়েন্স মানুষ পাবেন। তাদের সাথে কমিউনিকেশন, একটু আগে যে নেটওয়ার্কের কথা বলছি, সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যারা স্কিল নিয়ে কাজ করে, যারা স্কিল জানে যে কোথায় তাদেরকে কাজ করতে হবে। সাপোর্ট অফ ফ্যামিলি মেম্বার্স, দ্য সেম থিং। কোঅপারেশন এন্ড সাপোর্ট অফ ফ্যামিলি মেম্বার্স আর দ্য সেম থিং। সো এই যে বিষয়গুলোকে যদি আপনি সেট আপ করতে পারেন, definitely you can pursue your dream and your passion. So next, yes, most probably slide at half এসেছে, thank you very much. So that what my presentation was. I hope আপনাদের সবার খুব ভালো লেগেছে। আমি জানি না আপনাদের সবার ভালো লাগার মতো চেষ্টা আমি করেছি, আমি যতটুকু পেরেছি আমার অভিজ্ঞতা দিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি। যে আমি যখন প্রথম একদমই প্রথম এই ফিল্ডে এসেছি, ইন্ডাস্ট্রিতে এসেছি, I was totally an institutional person. আমি স্কলাস্টিকা টিচিং করেছি 10 বছর, এরপর অস্ট্রেলিয়ানে অজিজে জয়েন করেছি। সো আমার কাছে কিন্তু ইনস্টিটিউশনাল ব্যাকগ্রাউন্ড অনেক বেশি। আমার মাকে দেখেছি, আমার বাবাকে দেখেছি। আমার বাবা বাংলাদেশ মিলিটারি একাডেমির ইনস্ট্রাক্টর ছিল, সো তিনি পড়াশোনার ভিতর টিচিং এর মধ্যেই ছিল। আম্মুকেও দেখেছি। সো আমি কিন্তু ওই ভিতরেই এসেছি, কিন্তু আমি ইন্ডাস্ট্রিতে এসে বুঝেছি যে ওয়্যার মাই স্কিল ইজ, আমি কোন স্কিলটাতে কাজ করলে আমি এখানে ফ্লারিশ করতে পারবো। এই ইন্ডাস্ট্রিতে আমি একটা কিছু করার জন্য আমাকে প্ল্যাটফর্মগুলোকে সিলেক্ট করতে হয়েছে, প্ল্যাটফর্ম সিলেক্ট করেছি, দেন আমি আস্তে আস্তে নিজেকে ওই জায়গাতে স্কিল আপ করেছি। আমি প্রেজেন্টেশন এবং কমিউনিকেশন স্কিলটাকে খুব স্ট্রংলি কানেক্টেড করেছি। আমি আমার বিজনেস পেজটাকে কিভাবে সবার সামনে একটা দারুণ একটা জায়গায় নিব সেটাকে নিয়ে ভেবেছি। সো অলওয়েজ রিমেম্বার, দেয়ার ইজ there is some way আপনাদের আছে, আপনাদের কোথাও না কোথাও ইনোভেশনের জায়গা আছে, কোথাও না কোথাও ট্যালেন্ট আছে, কোথাও না কোথাও ইন্ডিভিজুয়ালিটি আছে, যেটাকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে। এই স্কিলটা যদি আপনি ফাইন্ড আউট করেন, ডেভেলপমেন্টের জন্য there are lots of places, platforms nowadays, গভর্নমেন্ট থেকে শুরু করে পার্সোনালি, প্রাইভেট, পাবলিক, সব সেক্টর কিন্তু ডেভেলপমেন্টের জায়গা, ট্রেনিং এর জায়গায় কিন্তু অনেক কাজ করে। সো ওগুলাকে ফাইন্ড আউট করে নিজের স্কিলটাকে ডেভেলপ করেন, এবং ডেফিনেটলি আপনার ভেতরের মনোবলটাকে আপনাকে শক্ত করতে হবে। আমরা ডিমোটিভেটেড হলে শুধু আমার কাজের ড্রিম পারসু না, আমার ফ্যামিলির কাছেও কিন্তু আমি ডিমোটিভেটেড একটা পার্সন হয়ে যাব। প্রতিটা সময় আমি আমার ফ্যামিলি, আমার কিডস, আমার স্পাউস, আমার প্যারেন্টসের সামনে আমি একটা ডিমোটিভেটিং পার্সন হয়ে যাব, যে আমাকে দেখে নিজেরাই কাজের উৎসাহ হারিয়ে ফেলবে। আমি আমার ফ্যামিলির একটা বড় সাপোর্ট হতে চাই, নট দ্যাট আই উইল বিকাম অ্যান ডিমোটিভেটিং পার্সন, যাকে দেখে আমার ফ্যামিলি সাপোর্ট পাওয়াচ্ছে এবং আরো উল্টো ডিমোটিভেটেড হয়ে তাদের নিজেদের কাজটাই কিন্তু আর করতে পারে না। সো আপনি আপনাদের, ইউ আর দ্য বেস্ট মেন্টর, you are the best teacher of yourself. Convince yourself, motivate yourself, find it out where your personal skill is, develop that, or if you are developed enough, find it out where is the network, where is the connection, where is the platform, find it out, connect with them, and then flourish. So, and obviously take the leadership of your own work, of your own dream, of your own passion. So here it is. আমার মনে হয় যে অনেকটুকু সময় আমি আপনাদের সাথে অনেকগুলো কথা বলেছি, অনেক
কিছু শেয়ার করেছি। ইট ইজ অলরেডি 50 মিনিটস আই হ্যাভ ডান, অনেক কথা বলেছি। সো আপনাদের যদি কোনো কিছু বলার থাকে, কোনো কিছু এখনো আমার হাতে আরো 5 to 6 মিনিটস আছে, আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, কারো কিছু যদি বলার থাকে, আমি ডেফিনেটলি আমি এখানে আছি, আমি শুনবো। এবং আমি অনেকেরই কথা এখানে কমেন্টস পেয়েছি যে ইয়েস ইট ইজ ইন্সপায়ারিং, inspiring. I wanted to make it inspiring, but inspiration feel করাটা আপনাদের উপরে। Thank you for inspiring session, Zalida Binte Alam, and thank you for watching, Zalida. And এখানে আসলে ফেসবুক ইউজার দিয়ে অনেকগুলো নাম আসছে, বাট আমি আসলে বুঝতে পারছি না। থ্যাংক ইউ সো মাচ আপু ফর সাচ এ নাইস প্রেজেন্টেশন। আই এম দেয়ার এনি টাইম। আপনারা এখানে যারাই আছেন, যারাই আপনারা দেখছেন, আপনারা যদি মনে করেন যে কখনো আমার সাথে কানেক্ট করতে হবে, ডেফিনেটলি আই উইল বি দেয়ার whenever you want। আমি ট্রাই করব আমার জায়গা থেকে যতটুকু করার। ইভেন এটা আমি শেয়ার করে রাখতে চাই যে ভেরি সুন আপনাদেরকে যারা বিজনেস করতে চান ট্রেড লাইসেন্সের জন্য, কিন্তু আমরা চেষ্টা করছি একটা আলাদা খাত তৈরি করবার, যেটা ট্রেড লাইসেন্সে ই কমার্সকে একটা আলাদা খাত। এটা আমি একটু শেয়ার করে রাখলাম যদি কেউ এরকম একটা ভাবতে থাকে যে আমি ই কমার্স একটা সাইট করব বা বিজনেস করব। আর মোটিভেশন আপনার কাছে, আপনি আপনার মোটিভেশন হয়ে কাজ করেন। ও থ্যাংক ইউ সো মাচ, ইট ইজ অ্যান অনার ফর আস টু হ্যাভ ইউ উইথ আস। It is I'm so blessed, I'm so lucky to be in your platform. And Sanjida, thank you so very much for inviting me, for making me your seminar resource person. So আমি আশা করব যে এই যে many women has been inspired by you today, আমি আশা করব যেন আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের জায়গাটা নিজেরই একটা ইন্সপিরেশন হতে পারেন, নিজের জন্য, ফ্যামিলির জন্য, আপনার কমিউনিটির জন্য, আপনার অন্যান্য সবার জন্য। সো এটার জন্য যতটুকুই আপনাদের করার মতো মনে হয় যে হ্যাঁ আমি এটা করতে পারি, আমি এটা আমার এটা করার মতো পুরোটুকু আস্থা আছে নিজের উপরে, আমার নিজের ইন্ডিভিজুয়ালিটির উপর আস্থা আছে, আমি একটা কিছু করতে চাই, একটা কিছু হতে চাই, আপনারাই পারবেন, ট্রাস্ট মি। So is there any comments or is there any question? So any question there? Okay. You always inspires me, Apu Tabenda. Oh, Tabenda, thank you so very much. I try to inspire people. এখানে একটু শেয়ার করা যায় যে আই হোপ যারা এই মুহূর্তে জয়েন করেনি তারা পরে লাইভটা দেখবেন এবং উপকৃত হবেন। চেষ্টা করেছি আমি, আই হ্যাভ আ স্পেশাল নিড চাইল্ড যাকে আমার অনেকটুকু সময় দিতে হয়। আমি এটা শেয়ার করি, আমি সবার সাথে আমি শেয়ার করি, আমি কখনো এটা হাইড করি না যে আমার ছেলেটা এরকম, and that is my challenge. And আমি কখনোই, this is the most lovely challenge I have ever got, and I'm very proud of what I am. আমি খুব proud mother for my son because of he motivates me, he inspires me a lot. আমি ওকে কখনো স্পেশাল নিডস স্কুলে দেইনি, আমি ওকে সম্পূর্ণ রেগুলার স্কুলে দিয়েছি। রেগুলার স্কুলে দেওয়ার কারণ হচ্ছে এই যে আমরা মায়েরা, আমার মনে এখানে যারা দেখেছেন তাদের হয়তো কোথাও না কোথাও হয়তো বা এরকম এরকম চ্যালেঞ্জের ভিতর দিয়ে যেতে হয় যে আমরা মায়েরা যদি আমাদের বাচ্চাদেরকে যদি ফ্লারিশ করতে না পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা বড় জায়গা থেকে, আমরা ওই জায়গাতেও কিন্তু সাকসেসফুল হলাম না, ওখানে কিন্তু আমি ইন্সপিরেশন হলাম না। সো আমি যেটা করেছি, আমি ওকে রেগুলার স্কুলে দিয়েছি। তো রেগুলার স্কুলে দেওয়ার হচ্ছে একটা স্পেশাল নিড বাচ্চার জন্য অনেক চাপ, তাদেরকে রেগুলার সিলেবাস তাকে পড়তে হয়। সো আমাকে অন এন্ড অফ, গত পরশু দিনও আমার তার সাথে একাডেমিক কাউন্সিলের সাথে কনভারসেশন করতে হয়েছে। আমি তার কাছ থেকে
নিয়েছে, সাজেশন নিয়েছে আমি এর পরবর্তীতে কি করব। এর পরের দিনে আমি স্কুলের আমার এতগুলো কাজের মধ্যেও আমি স্কুলের টিচারদের সাথে সুপারভাইজারের সাথে একটা সেশন করেছি, যেখানে আমি বলেছি যে ওর এখন এরকম কাজ হচ্ছে, এরকম ড্রব্যাকস গুলো আছে এবং এখানে ইমপ্রুভ হয়েছে। সো ড্রব্যাকস নিয়ে আমি আবার কিছু কাজ করেছি, সেটা নিয়ে আমি আবার টিচারদের সাথে কথা বলেছি। সো আমাকে কিন্তু অন এন্ড অফ তাকে থেরাপি পর্যন্ত দিতে হয়। আমি প্রতিদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত থেরাপি দিই ওকে। মিনওয়াইল আমি হয়তো মিটিংও করছি, মিনওয়াইল আমি হয়তো কোনো না কোনো কাজে ব্যস্ত আছি, তারপর আমি ওর থেরাপিটা রেগুলার দিচ্ছি। আমি রিসেন্টলি ওকে শিখিয়েছি কিভাবে গার্ডেনিং করতে হয়। ওর নিজের গাছে খুব খুশি সে, আমি শেয়ার করি যে তার নিজের গাছে মরিচ হয়েছে, লেবু হয়েছে, পেঁপে হয়েছে, সে খুবই খুশি এবং সে গার্ডেনিং করছে। এটা বিশাল বড় একটা ব্যাপার ওর জন্য, বিশেষ করে সেটা করছে। সে ছায়ানোটে গান শিখে, তবলা শিখে, আমি সেটাকেও ইন্সপায়ার করি। আমি ওকে কখনোই ফোর্স করি না যে ইউ হ্যাভ টু বি A+, A1 স্টুডেন্ট। হোয়াট এভার ইউ লাইক, হোয়াট এভার ইউর প্যাশন সেজ, ডু ইট। আমি এটাই ওকে পার্সু করছি। ওর তবলার প্রতি প্রচন্ড মানে খুবই ফ্রিক সে। আমি তাকে সেই জায়গাটাতে ফ্লারিশ করার চেষ্টা করেছি। আমি তাকে সেই মানে তার এই জায়গাগুলোকে আমি তাকে ফ্লারিশ করার চেষ্টা করছি। আমার তাকে ডেইলি থেরাপি দিতে হয়, সো থেরাপিও দিচ্ছি। সো আমি এতগুলো কাজগুলো করার একটাই কারণ, যেন আমি তার সামনে একটা ইন্সপিরেশন হই, সে যেন কখনো ডিমোটিভেটেড না হয়। আমার কারণে, আমার ড্রব্যাকের কারণে আমার মা অনেক কিছু করতে পারছে না। সো এই জায়গাটাতে আমি একদম প্রথম থেকে আমি কাজ করেছি। আমি বিজনেস করছি, আমি টিচিং করছি, আমি সবকিছু মেনটেন করছি জাস্ট বিকজ অফ আই ওয়ান্টেড টু ডু থিং, আই ওয়ান্টেড টু ডু, আই এম আ সেলফ মোটিভেটেড পারসন। আমি নিজেকে মোটিভেট করেছি যে আমি কিছু একটা করতে চাই, and I want to be an inspiration to for my son, for my family and for the women outside. অনেকের জন্য আমি একটা ইন্সপিরেশন হতে চাই। সো দেয়ার আই স্টার্টেড ওয়ার্কিং। সো আই থিঙ্ক আপনারা যদি চেষ্টা করেন, সেলফ মোটিভেটেড হন, আপনার ইন্ডিভিজুয়ালিটির উপরে যদি আপনার কনফিডেন্স থাকে, আপনার যদি ইচ্ছে থাকে, নাথিং ইজ ইম্পসিবল, নাথিং ইজ ইম্পসিবল। সো হিয়ার আই অ্যাম। আমার মনে হয় আর 2 মিনিট বাকি আছে। সবাই ভালো থাকবেন। কোভিড সিচুয়েশন হচ্ছে, কোভিড সিচুয়েশনে কালকেও শুনেছি যে ডাবল ডোজ নেওয়ার পরেও কিন্তু অনেক সাবধানে থাকতে হচ্ছে, অনেকে আক্রান্ত হচ্ছে। তো আপনারা সবাই নিজেদের জন্য, নিজের ফ্যামিলির জন্য সুস্থ থাকবেন। ইফ ইউ আর সেফ, ইউ আর সেটেলড, ইউ আর ফাইন, ইউর ফ্যামিলি উইল বি ফাইন। সো আর কারো যদি কোনো কিছু না বলা থাকে, আই ক্যান এন্ড আপ দিস। Thank you so much for this inspirational session, Apu. As I have a 2-year-old baby boy, sometimes I feel depressed that I can't do anything that I can be or can do. But after this session, I think it's totally depends on myself. I need to be motivated by myself. Best wishes for you, Apu, and pray for us too, Apu. Best wishes to you. এই যে এখনই একটা ইচ্ছে হলো, খুব বড় কিছু করতে না পারলেও একটা ছোট কিছু করছেন। এই যে ছোট কিছু থেকে বড় কিছু কিন্তু তৈরি হয়। একটা কথা আছে না, বিন্দু বিন্দু জলেই সিন্ধু হয়, তাই না? সো এইটাই কিন্তু আপনাদেরকে নিয়ে যাবে, এই যে ছোট্ট মোটিভেশনটাই কিন্তু একটা বড় কিছু করতে আপনাদেরকে হেল্প করবে। সো এখানে আপনারা মোটিভেটেড থাকুন, এখানে আপনারা ইন্সপায়ার্ড হন। ট্রাস্ট মি, you are the person who can motivate you. You are the person who can inspire you the most. So টেক কেয়ার। সবাই খুব ভালো কিছু শুনবো। 2 Hour জবকে অনেক থ্যাঙ্কস আমাকে ইনভাইট করার জন্য অ্যাজ এ সেমিনার রিসোর্স পার্সন, এবং আমি ডেফিনেটলি খুব জলদি এই কথাটা শুনবো বলে আমি খুব মানে এক্সাইটেড যে খুবই রিসেন্টলি আমাকে সঞ্জিদা খুব ভেরি রিসেন্টলি আমাকে শেয়ার করবে যে 2 Hour জবের আজকের সেশনের পরে ডেফিনেটলি কেউ না কেউ কিছু না কিছু নতুন, কিছু না কিছু করার চেষ্টা করছে, সেলফ মোটিভেটেড হয়েছে, নতুন কিছু একটা করার আগ্রহ হয়েছে এবং ডেফিনেটলি কিছু না কিছু করছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড টেক কেয়ার। আই থিঙ্ক আই ক্যান লিভ নাও। বাই অ্যান্ড সি ইউ। আমরা নিশ্চয়ই সামনে যখন কোভিড সিচুয়েশন ঠিক হয়ে যাবে, ফিজিক্যাল কোনো প্রোগ্রামে ডেফিনেটলি দেখা হবে
এবং ভালো থাকবেন সবাই। Stay safe, stay fine, and be motivated by yourself. Take the leadership and find out your personal skill. You will be the best and the successful one. Thank you very much, and good night.